আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো আপনারা? আশা করছি অনেক ভালো আছো। নতুন একটি ভিডিও আনলাম তোমাদের জন্যে। আমার বন্ধুর যে আশা ছিল, অনেক আশা ছিল, ঠিক আছে। তো এখন ভাগ্যের কারণে বন্ধু পিছিয়ে পড়েছে। বন্ধুর অনেক ভালো ভালো বেস্ট ফ্রেন্ড ছিল, ঠিক আছে, অনেক বন্ধু ছিল, মেয়ে বলো ছেলে বলো, সেটা আমরা সবাই জানতাম। ছোটোবেলা থেকে এমন কোনো হয় না যে আমাদেরকে সে বলেনি, ঠিক আছে। সব কিছু লাইফে যা ঘটে গেছে সবটাই আমাদের বলেছে। তো সেটাই আপনাদেরকে আমি একটু শেয়ার করতে চলেছি, যে আপনাদের যদি এরকম কিছু হয়ে থাকে তো আপনারা ভিডিওটা দেখে বা শুনে আপনাদের মনকে একটু বোঝাতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি যতটুকু বলতে পারবো, ঠিক আছে, আপনাদের ভালো লাগবে কি জানি না। তো যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন। নেক্সট আরও এরকম ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। একটা বন্ধুকে হেল্প করার জন্যে অনেকটুকু এগিয়ে আসে। তো আমাদের মধ্যে যেরকম বন্ধুত্ব ছিল, আমরা যে অনুযায়ী একসাথে থাকতাম, খুবই ভালো আমাদের লাইফটা কাটছিল। হঠাৎ করে এখন আমার বন্ধু কি বলছে যে আমি আমার মতো থাকবো, তোদের মতো থাক, ঠিক আছে। তো আমার লাইফে ইন্টারফেয়ার করতে তুই আসিস না কেন? আমি এখন একটা মেয়ের ভালোবাসায় পড়েছি, ঠিক আছে। তো ভালো কথা, তুই তোর মেয়ে ভালোবাসায় পড়েছিস, তোর ব্যাপার সেটা ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তুই তোর মতো থাক, ভালো কথা। কিছুদিন এভাবে চলে গেল। হঠাৎ করে একদিন বলছে, জানিস আমার খুব মন মেজাজ খারাপ। তো কেন? আমরা জিজ্ঞাসা করলাম যে কেন মন মেজাজ খারাপ হয়েছে। তো বন্ধু এখন বলছে যে যে মেয়েটার সাথে রিলেশন করেছিলাম না, সেই মেয়েটা আজকে আমাকে কি বলছে জানিস? বলছে যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর তোমার সাথে আমি রিলেশনও করতে পারবো না, রিলেশনে আমি থাকতে চাই না। তো বন্ধুটা খুব কষ্টের মধ্যে আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমরাও জিজ্ঞাসা করছি যে যাই হোক ভাই, বাদ দিয়ে দে, যেটা হয়ে গেছে সেটাকে ভুলে যা, নতুন করে আবারও তুই একটা মেয়ের সাথে রিলেশন কর। আমরা এটুকুই করতে পারবো, যেটুকু তার মনকে বোঝানো যায় সেটাই আমরা করছি, ঠিক আছে। তো সে বলছে যে না ভাই, হ্যাঁ, আমি আর ভালোবাসা করতে পারবো না, দ্বিতীয়বার আমি আর কাউকে ভালোই বাসতে পারবো না। বলছি কেন? বলছে না, আমি তাকে খুব মন দিয়ে ভালোবাসি, ঠিক আছে। এবার ভালোবাসাটা এবারে কী আর বলবো, ঠিক আছে, এমনই হয়ে গেছে, তার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সেই মেয়েটা তো মন থেকে ভালোই বাসেনি, যেহেতু আমাদের ধরো না ভাবি হবে, ভাই, ঠিক আছে, ভাবি হবে। তো সে মেয়েটা এমনই একটা কাজ করে বসলো, বন্ধুটাকে পুরো বরবাদ করে ফেললো। বন্ধুটা আস্তে আস্তে কি করছে, স্কুলে পড়াশোনা খুব ভালো পড়াশোনা করতো, ক্লাস 7 থেকে নিয়ে আমাদের খুব ভালো বন্ধু, হ্যাঁ, ক্লাস 9 পর্যন্ত খুব সুন্দরভাবে পড়াশোনা করছে, বাড়ির লোকের সাথে ভালো ব্যবহার, ভালো খাওয়া দাওয়া করে ঘুম সব দিত, ঠিক আছে। তো এখন এমন হয়ে গেছে পরিস্থিতি যে কি বলবো আপনাদের, ঠিক আছে, যে ভালোবাসাটা এতটা খারাপ জিনিস একটা হয়ে উঠেছে তার কাছে। ক্লাস 9 থেকে তার আর পড়াশোনা হলো না, হ্যাঁ। তো এখন সে নেশা করছে, সেটা বলো সিগারেট বলো, ঠিক আছে, যে কোনো নেশায় বলো সে এখন করছে। এমন একটা হয়ে গেছে তার প্রতি, তাকে চেঞ্জও করা যাচ্ছে না, শুধু একমাত্র এক মেয়ের কারণ, ঠিক আছে। এই যে একটা বিষয়, একটা মেয়েকে ভালোবেসে এতটা একটা ছেলে, ভালো ছেলে খারাপ হয়ে গেছে, ঠিক আছে। একটা ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলে যদি একটা খারাপ হয়ে যায়, একটা কেমন লাগবে আপনাদের? তুমিই বলো, ঠিক আছে। যে আপনাদের ভালো লাগবে? আমি জানি যে কোনো দিনই ভালো লাগবে না। সেই ছেলেটা আজকে কিনা নেশা করছে। আমরা কতটা বারণ করবো? আমরা পারছি না বারণ করতে, ঠিক আছে। সে আমাদেরকে সরাসরি বলেই দিচ্ছে যে আমার সাথে কথা বলতে আসিস না এখন, আমাকে একা থাকতে দে, আমাকে একা ছেড়ে দে। তো আমরা কেন বেকার ফালতু করতে যাবো? আমরা যতটুকু কর্তব্য আমরা করছি, যে দেখ ভাই এটা করিস না, এটা একটা খারাপ জিনিস, ঠিক আছে। তো লাইফটা তোর খারাপ হয়ে যাচ্ছে, তুই দেখ তোর দিকে। আমাদের কথা নেই, ছাড়, আমাদের লাইফ স্টোরি বানাতে গেলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। আশা করছি নেক্সট আরও ভালো আমাদের লাইফ কাহিনী আমি তুলে ধরবো, ঠিক আছে। তো একটা বন্ধুর একটা কাহিনী হয়ে গেছে, ঠিক আছে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এইভাবেই যদি আপনারা পাশে থাকেন। তো বন্ধুটা বলছে যে আমি এখন কাজ করতে চাই। তো ভালো কথা, তারও বাড়ির লোক বলছে আচ্ছা বাবা তুমি কাজ করো। তো সে এখন বলছে যে আমি কাজ করব,
কিন্তু কাজে মন লাগাতে পারছি না। কিভাবে কাজটা করব, টাকা নেই, পয়সা নেই, কার কাছে মুখ দেখাবো, কিভাবে করবো, বাইরে ঘাটে কিভাবে যাব। বাইরে গেলেই তো সেই মেয়েটার সাথে যদি দেখা হয় এইভাবে যে আমি এই কাজ করছি, ঠিক আছে এটা রাজমিস্ত্রি কাজ বলো, হ্যাঁ, বা ফুলের কাজ বলো, বা উস্তাগাড়ি বলো, বা ব্যবসা বলো, ঠিক আছে, যাই বলো না কেন, ঠিক আছে, অনেক রকমের তো কাজ হয়, সে করতেও পারছে না। সো লাস্টে কী করছে এখন, ঠিক আছে, এখন শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, ইনকামও করতে পারছে না কিছু, বাপের কথাই শুনছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে। কিন্তু বাপ আর কত করবে না, একটা বাপ সে কত খেটে এনে করবে, সে যেহেতু একটা সেও ছেলে, তার এখন না হলেও 20-22 বছর বয়স হয়ে গেছে, কত খাটবে তার বাপ না হলেও তো তার 50 বছর 45 বছর বয়স হয়েছে, এখনও যদি খেটে চলে তাহলে সে লাইফে একটা ছেলে হয়ে কীভাবে করতে পারে এই জিনিসটা। কত করে বোঝাচ্ছি ভাই, একটা কাজ কর, কিছু কর, ঠিক আছে, লাস্ট কিছু করতে এখন পারছে না, ঘুরছে ওই করছে, আমরা আর কত বোঝাবো বলো। হ্যাঁ, আমি আর পাচ্ছি না, আমি অনেক বুঝিয়েছি, লাস্টে আমি ওকে বললাম দেখ ভাই এসব বাজে চিন্তাভাবনা মাথা দিয়ে বের করে দে এখন কাজ কম কর, মন দিয়ে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বলছে না, সেই একই গেছে, মেয়েটা এমন একটা করে দিয়েছে মাথায়, ঠিক আছে, যে মেয়ে ছাড়া ওরকম কিচ্ছু বুঝতেছে না। তো আপনাদেরকে কি বলবো, আমি এই যে ভিডিওটা শ্যুট করতে চাচ্ছি না, কিন্তু এমন একটা হয়ে গেছে যে আমাকে বলতেই হবে। আমি নিজেকে এমন করে ফেলেছি যে আমার নিজের আর ভালো লাগে না, শুনে আর ভালো লাগে না। হ্যাঁ, কতজনকে একই কথা কি বলবো, কিভাবে বলবো। হ্যাঁ, এমন জিনিস হয়ে যাচ্ছে নিজেদের সাথে যে মিলাতে পারছি না, যে কি থেকে কি হয়ে যাচ্ছে, যে বন্ধুটা এমন ছিল, এভাবে কীরমভাবে কি হয়ে গেল। আমরা কত ভালোবাসতাম বন্ধুকে, হ্যাঁ, যে বন্ধু ছাড়া বন্ধু বলে না যে চলে না, আমরা সেভাবে আমাদের 7-8টা বন্ধু একসাথে চলতাম। হ্যাঁ, এখন হয়ে গেছে এমনই একটা কেস যে সে মেয়ে ছাড়া কিচ্ছুই চিনছে না, আমাদেরকেও পর্যন্ত চেনে নেই। এমনকি স্টোরি লাগাচ্ছে এমন সে যেন 7 বছর 8 বছরের ভালোবাসা ভেঙে গেছে, হ্যাঁ, খুব বড় দুঃখ দিয়েছে, এইভাবে কেটে যাচ্ছে তার দিন। কী করা যায় বলো, যেভাবে দিনগুলো কাটছে, আশা করছি বন্ধুটা অনেক ডিপ্রেশনের মধ্যে আছে, যেন ভালোভাবেই সে চলাফেরা করতে পারে, এটুকুই দোয়া রইল, ঠিক আছে। কেমন হতো যদি সেই বন্ধুটা আবারও আমাদের মাঝে যদি ফিরে আসতো, হ্যাঁ, চ ভাই একসাথে আবার এভাবে যেরকম আমরা আগে কাটাতাম সেভাবে আবার চলাফেরা করবে। কিন্তু কেন করছে না, ঠিক আছে, আমরা কত বোঝাচ্ছি, কিন্তু কেন করছে না আমরা নিজেও জানি না। কীভাবে এই জিনিসটা হয়ে গেল, ভুলতে কীভাবে পারলো, এই কষ্টগুলো কীভাবে আমরা শোনাবো, হ্যাঁ, এই কষ্টগুলো আমরা কাকেই বা শোনাতে যাব। কিন্তু হঠাৎ করে এমন কিভাবে করে ফেললো যে আমাদেরকে সে এও করতে পারছে না। এতদিনের একটা ভালোবাসা, বন্ধু হয়ে বন্ধুর কত পাশে থাকে, কিন্তু আমাদেরকে হেল্প করার মতো কেউ নেই। হ্যাঁ, বন্ধু হয়ে যে বন্ধুর পাশে দাঁড়াবে, যে ভাই পয়সা নেই ঠিক আছে, টাকা নেই ঠিক আছে, যে 5টা মানুষের সামনে শোনাতে হবে এরকম টাকা নেই তোর, সেরকম শোনানোরও কোনো দরকার নেই। বন্ধু হয়ে, ঠিক আছে, বন্ধুর পাশে দাঁড়ানো এটাই তো একটা মানসিকতা না। কিন্তু এখন বন্ধু হয়ে বন্ধুর যদি না পাশে থাকে, আপনারাই বলো কেমন জিনিসটা হবে, তাই না? বন্ধুরা কত ভালোবাসতাম, সে ভালোবাসার পরিণতি আজ এরকম যে নিজেকে কি আর বলবো, এতটা খারাপ মনে হচ্ছে যে না আমি দোষ করে ফেলেছি বন্ধুটার কাছে। হ্যাঁ, আজকে বলার কারণ একটাই, যে এতটা কষ্ট হচ্ছে বন্ধুর জন্য, যে কিভাবে আপনাদের বলে বোঝাবো, যে আমি নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে, তোমরাই বলে যাও কমেন্টে যে কি করলে আমি আমার বন্ধুটাকে যে ফিরে পাবো, বা বন্ধুর সাথে বন্ধুর মতো মিলটা আবারও আসবে, ঠিক আছে, যে কেরমভাবে আমি এটা করব। আমি নিজেই বুঝতে পারছি না যে বন্ধুটা কি থেকে কি হয়ে গেল, বন্ধুর পরিণতি এরকম কেন এতটা খারাপ হলো। হ্যাঁ, আপনারাই বলে যান যে আমি কি করতে পারবো, যে করতে পারলে যে বন্ধুটাকে আবার ফিরিয়ে আনতে পারবো, কোনো একটা সঠিক পদ্ধতি আমাকে দিয়ে যাও, আপনারা কমেন্টে জানাও, সেই অনুযায়ী আমি নেক্সট একটা আবারও ভিডিও আপলোড দেবো, যে হ্যাঁ বন্ধুটা আমার ভালো হয়ে গেছে এখন থেকে, ঠিক আছে, যে অন্য আমার বন্ধুর একটা লাইফ স্টোরি আপনাদের শোনাতে চলেছি নেক্সট, ঠিক আছে। তো ভিডিওটা ভালো হলে প্লিজ লাইক করে পাশে থাকুন, আবারও দেখা হচ্ছে।